সো হে গাইস, আমি রিজু আর তোমরা দেখছো জার্নি উইথ রিজু। সো আজকে মার্চের 20 তারিখ আর আজকে শুরু করতে চলেছে আরও একটা নতুন সিরিজ। এবারও আমরা এবছরও যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ, গতবার বলেছিলাম যে যাবো না, বাট এবারও যাচ্ছি। বাট এবারে কিন্তু বাসে যাচ্ছি না, বাট কোনো ট্রেনে যাচ্ছি না। ওকে, এবারে আমরা যাচ্ছি, আমরা বললাম কারণ আমার সাথে আরও অনেকজন যাবে। বাট এবারে আমরা যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে। সবাই বাইকে যাচ্ছে, আমি স্কুটি নিয়ে যাচ্ছি। তো আমরা টোটাল 8জন রয়েছি, 4টে বাইক আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 3টে। আমি রেডি, 3:30টার সময় এখান থেকে বেরোনোর কথা। আর একজন রেডি চলে এসেছে, ও যে আমার সাথে আমার বাইকে যাবে বা আমার স্কুটিতে যাবে। বাকিরা রেডি হচ্ছে। তো চলো ওখানে যাই, সবার সাথে তোমাদের দেখা করাই, দেখোই কে কে যাচ্ছে, আর এই জার্নিটা স্টার্ট করা যাক। চলো। দুর্গা দুর্গা ভগবান শিব যেন আমরা ঠিকভাবে যাই, ঠিকভাবে আসতে পারি। চলো লেটস গো। এখন 3:35 অবশ্য বেরিয়ে পড়লাম এবার আমাদের যাত্রার উদ্দেশ্যে। আমাদের ফিল আপ হয়ে গেছে গাইজ, আমারটা হয়ে গেছে। এখানে আপাতত যেহেতু আমাদের স্কুটির ট্যাঙ্ক ছোট, সো 300 টাকার, আর ওখানে রামু ফিল করছে আর বাকি দুজন আসছে। তো আমরা টোটাল 4টে বাইক যাচ্ছে, সবাই দুজন করে। দুটো রয়্যাল এনফিল্ড, একটা 500, একটা 300, 350 এসপি, আর একটা আমার স্কুটি। চলো। সো চাবি তোকে দিলাম যে, আচ্ছা আমার পকেটে। চল। সো ফিউল কমপ্লিট, ফুল ফিউল। ট্রিপ 0। এবার এখান থেকে দেখা যাক। এখন বাজে 3:52। সো চলো এবার হাইওয়েকে হিট করা যাক। বাকিরা সবাই এগিয়ে গেছে, এবার আমাদের পালা। এবার দেখতে হবে এখান থেকে অ্যাপ্রক্স আমাদের দার্জিলিং 362 কিলোমিটার। অ্যাকচুয়ালি যেখানে আমাদের হোটেল রয়েছে সেটা 362 কিলোমিটার দূরে। এখন 3:53। চলো দেখা যাক কতক্ষণ লাগে। আর যেহেতু আমার স্কুটি, আমার তো বেশি স্পিড উঠবে না, ওই 70-75 মতো করে যে দেখতে হবে যে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই অ্যাটলিস্ট সবার শেষে। বাকিরা এগিয়ে গেছে। এবার এখন আমরা আছি ধুলিয়ানে, মানে এখন আপনারা ব্রিজে রয়েছি আমার, যেহেতু আমার সব ধুলিয়ান। এবার এখান থেকে দেখতে হবে কতক্ষণ লাগে। তো গাইজ এখন 4:10 আর এই মুহূর্তে এসেছি ফারাক্কা বাড়িতে। তো আমাদের আজকে কপাল ভালো, আজকে 20 তারিখ, আজকে কোনো ফারাক্কা বাড়িতে কোনো জাম নেই। তো ফারাক্কা ব্যারিজটা তাড়াতাড়ি আমরা পার করে গেলেই হলো, কারণ এই ফারাক্কা ব্যারিজে না প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে। আমি কয়েকদিন আগেও একটা ভিডিও দেখছিলাম, তো এখানে বিশাল পরিমাণে জ্যাম ছিল। তো ব্যাস আমরা আজকে সেই জ্যামটা পাইনি। আর এটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর উপরে তৈরি ফারাক্কা ব্যারেজ। ওই নদীটা চলে যায় ফারাক্কা আমাদের কলকাতার দিকে, যার নাম হয় ভাগীরথী। আর এই নদীটি চলে যায় বাংলাদেশের দিকে, যা বাংলাদেশে গিয়ে নাম হয়ে যায় পদ্মা। তো এটা আমাদের খুব গর্বের একটা জিনিস। আমরা যেহেতু ফারাক্কার কাছেই থাকি বা ফারাক্কাবাসী বলতে পারি, তো আমাদের কাছে এই জিনিসটা কিন্তু খুব গর্বের যে আমরা গঙ্গা নদীকে দুভাগে ভাগ হতে দেখতে পাই, আর দুটো নদীতেই স্নান করতে পাই, সব থেকে বড় কথা। ওকে, তো স্পিড ঠিকঠাকই আছে, তো এখন অব্দি 80-র উপরে যায়নি। আর এখানে রামু চালাচ্ছে স্পিড, আমার তো স্কুটি, দুটো বুলেট সামনে। আর সামনে যে বাসটা যাচ্ছে সোনার তরি, এরা মনে হচ্ছে লেট করে দিয়েছে আজকে, এবার অনেকক্ষণ লাগে মনে হচ্ছে যেতে। দেখা যাক, একসাথে পৌঁছে যাবো আশা করি। ও ঢুকবে, সোনার তরি লেট করেছে মনে হয়, ও ঢুকবে, আমরা একসাথে তো যাচ্ছি, কে আগে ঢোকা যায় তাকে। আর এই যে বাইক রাইডটা না, এই রাইডটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, ঠিক আছে, করবো 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 করবো, কিন্তু ভয়, সাহস, ফ্যামিলি, মানে সমস্ত কিছু নিয়ে হয়ে উঠছিল না। যেহেতু আমরা মিডিল ক্লাস মানে ফ্যামিলি থেকে বিলংস করি, তো সমস্ত কিছুটাই দেখতে হয়। বাট এবার হয়ে গেল কিভাবে কি জানি, বাট ভালোই লাগছে। সবাই মিলে বেরিয়েছি, সব থেকে বড় কথা এবার আমি আমার গ্রামের বন্ধুদের সাথে যাচ্ছি। প্রত্যেকবার
যাই তো আমার স্কুল বন্ধুরা থাকে, ফ্রেন্ডসরা থাকে, আমি থাকি, রামু থাকে, আর বাকিরা থাকে। বাট এবার কি হচ্ছে, এবার আমাদের গ্রামের বন্ধুগুলো সবাই একসাথে যাচ্ছি। 3 দিন, 2-3 দিন, যতদিনই হোক না কেন, তো আমরা ঘুরবো, মজা করবো। আর এই টাইমটাই, কারণ হচ্ছে আমরা সবাই এই টাইমটাতেই ছুটি পাই কাজের, কাজ থেকে বলো, অন্য কোথাও থেকে বলো, সেই জায়গা মানে সবাই সব রকম ভাবে কাজ করে। তো এই টাইমটা ছুটি পাই বলে এই টাইমটা আমরা বেছে নিই। কারণ পুজোর ছুটিতে আমরা কোথাও যাই না, কারণ পুজোর ছুটিতে নিজের গ্রাম বেস্ট। সেই জন্য এই ঈদের ছুটিটা যখন পাই, আমরা সবাই এই ঈদের ছুটিটাকে কাজে লাগানোর চেষ্টা করি। তো ব্যাস, এইবারও তার ব্যতিক্রম হয়নি, ঈদের ছুটি পেয়েছি, কাজে লাগিয়েছি। এখন দেখি কতক্ষণে পৌঁছতে পারি। গাইজ, এটা আমাদের ফার্স্ট ট্রেন। এর আগে কখনো দেখিনি যে চিংড়ি রাস্তায় কটা টোল পড়ে, বিকজ যতবার গেছি রাত্রিবেলা বাসে গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে গেছি। বাট এবার যেহেতু বাইরে যাচ্ছি আর নিজের গাড়িতে করে যাচ্ছি, বা মানে বড় স্কুটি বলো, বাইক বলো, যাই বলো না কেন, তো এবার আমরা দেখবো যে কটা টোল আছে। আর এটা আমাদের ফার্স্ট টোল, তো বাইক চালাও আর টোল বাঁচাও। নট এট অল, আমরা কিন্তু আগেই টোল ট্যাক্স বা রোড ট্যাক্স যাই বলো না কেন আমরা দিয়ে দিয়ে থাকি। তো এখন লাগে না, কিন্তু এবার কোনো কোনো হাইওয়ে আছে, যেমন আমাদের লখনৌ এক্সপ্রেসওয়ে, ওটাতে বাইকেরও টাকা লাগে। কিন্তু এই আমাদের NH-12 বা আশেপাশে কোথাও তো লাগে না, এক্সপ্রেসওয়েতেই লাগে আই থিঙ্ক, যতটা আমি যতদূর জানি, হাইওয়েতে লাগে না। তো প্রথম 1 নম্বর টোল গেল, এবার আগে কটা টোল আসবে তোমাদের সাথে শেয়ার করবো, দেখবো। তো এখন এটা আমাদের ফার্স্ট ব্রেক। এখন 6:30 সামথিং বাজে, আর রায়গঞ্জের একটু এদিকে আছি। ফার্স্ট টি ব্রেক। আর এখন অবধি আমাদের রাস্তা 120 কিলোমিটার হয়ে গেছে, 120 কিলোমিটার প্লাস। তো দিস চাই ব্রেক। এবার একটা কিছু ফটো শ্যুট করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো গাইস, এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো। চলো চ। তো গুড মর্নিং সবাইকে। তখন রাত হয়ে গেছিল, আর এখন দিন, আর এখন বাজে 9:30, সরি 9:33। আর আমরা শিলিগুড়ি থেকে প্রায় 370, মানে আমাদের ওখান থেকে শিলিগুড়ি হচ্ছে 280 290, তার মধ্যে আমরা 237 মানে 230 কিলোমিটার চলে এসেছি, 60 কিলোমিটার মতন পেছনে আছি দার্জিলিং ওখান থেকে। আর আচ্ছা 26 কিলোমিটার। তো ভালো স্পিড মেনটেন করে এসেছি। এখানে মোটামুটি 1 ঘন্টা মতো, প্রায় 1 ঘন্টা মতো আমরা মানে রেস্ট নিলাম, এসে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম। এবার এবার আবার দার্জিলিং এর উদ্দেশ্যে আমাদের আমরা রওনা করলাম। এবার চলো, এতক্ষণ ক্যামেরা বন্ধ রেখেছিলাম, গাড়িটা একটু টানার ছিল, একটু রাস্তা কভার করার ছিল, রাস্তা কভার করলাম, আসলাম। এবার তোমাদের সাথে কথাও হবে, দেখাও হবে, আর রাস্তার আশেপাশের যে দৃশ্য, এবার তো মানে দার্জিলিং এর রাস্তার যে সব থেকে মজার দৃশ্য এবার তো ফুটে উঠবে। আর কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুধারে চায়ের বাগান শুরু হয়ে যাবে, তো তখনই ভালো লাগবে। সাথে থাকো আর দেখতে থাকো। আই ডোন্ট নো, হ্যাঁ, তো কেমন কি আসবে না আসবে আমি কিছু বুঝতেও পারছি না, বিকজ এটা সেট আপটা ফার্স্ট টাইম এর জন্য করা। হ্যাঁ, এর আগে কিন্তু এই সেট আপটা ছিল না, আমি এক্ষুনি মানে এবার এই রাইডের জন্য নিয়ে এসেছি, করেছি। আই ডোন্ট নো এবার কেমন হবে না হবে। যদি ভালো হয় তাহলে ভিডিওতে দেখতে পাবে, আর যদি ভালো না হয় তাহলে আর আমি দিচ্ছি না, তখন শুধু রিলস আসবে। ব্যাস, অ্যাঙ্গেল সেট, আর এই রাস্তাটা দেখো। আর হ্যাঁ, এখন এখন একটু যত দূর এলাম, আমাদের NH-12 আর NH-27 রাস্তা একদম ফার্স্ট ক্লাস। ওকে, এখন অব্দি কোনো কিছু খারাপ পায়নি, বাট সামনে জানি না কি আছে। তো এখন সামনে তো দেখা যাক, তারপরে আমি করবো। বাট রাস্তা এখন অব্দি খুব সুন্দর। সেই জন্য হয়তো আমি স্কুটি নিয়েও মানে এরকম টাইম মেনটেন করে বা স্পিড মেনটেন করে আসতে পেরেছি, আর কি চাই। আবার আমাদের এবার দুই পাশে না, এবার দেখো, যেটা বলছিলাম না যে কিছুক্ষণ পরে চায়ের বাগান শুরু হয়ে যাবে। তো ব্যাস, এদিকটা দেখো চায়ের বাগান, এদিকটা দেখো চায়ের বাগান, আর
চারিদিকে জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে রোড, জাস্ট অসাম লাগছে। এরকমই তো একটা জিনিস চেয়েছিলাম, যে একবার বাইকে করে একবার অ্যাটলিস্ট দার্জিলিং করতে হবে। আর আজকে মানে আজকে সেই স্বপ্নটা ফুলফিল হচ্ছে, তো মজা অনেক লাগছে। এই জায়গাটায় আমরা একবার দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে এই যে ডান দিকের ফ্লাইওভারটা দেখতে পাবে, এই ফ্লাইওভার দিয়ে আমাদের একটা বাইক সামনে চলে গেছিল, যে রাস্তাটা যায় ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে, আর আমাদেরকে নিতে হতো এই বাম দিকের রাস্তাটা। তো ও তো ভুল করে চলে গেছিল, সেজন্য ওর জন্যই আমাদেরকে এখানে একবার দাঁড়াতে হয়েছিল। এই হচ্ছে দার্জিলিং মোড়, বাম দিকে গেলে দার্জিলিং চলে আসবে, আর ডান দিকে যে রাস্তাটা মানে সোজা যে রাস্তাটা গেল সেটা চলে গেল আমাদের শিলিগুড়ি শহরের দিকে। তো আমরা এখান দিয়ে বাম দিকের রাস্তাটা ধরে এবার দার্জিলিং এর পথে রওনা দিয়েছিলাম। এখন আমরা নিয়ে নিয়েছি দার্জিলিং রোড, দার্জিলিং দার্জিলিং রোড। তো গাইস, এখন দেখো এই আমরা মিলিটারি এরিয়ার ভিতর দিয়ে যাতায়াত করছি, ওকে। আর রাস্তা বলার কিছু নেই, আর সামনে আই থিঙ্ক আই ডোন্ট নো যে বুঝতে পারছো কিনা, বাট এই সাইডটা দিয়ে পাহাড়ের ফার্স্ট গ্লিচ, বা এই সাইড দেখো পাহাড়ের। তো এখানে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল, সেটা বুঝতে পারিনি যেহেতু মাইকটা ভিতরে ছিল। তো যেটা বলছিলাম যে এখান থেকে পাহাড়ের যে ফার্স্ট গ্লিম্স মানে প্রথমবারের মতো পাহাড় দেখা যাচ্ছে। আরো অনেক কিছু বলেছি, বাট কি বলেছি মনে নেই। তো এখান থেকে প্রথমবারের মতো পাহাড় দেখা যাচ্ছিল, আর এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, আমরা এখন এসে পৌঁছালাম সেই জায়গায়, যে জায়গাটাকে তোমরা ভিডিওতে অনেকবার দেখে থাকো। তো সেই জায়গা এবার দেখো, এখান থেকে একটা টার্ন আর সোজা দার্জিলিং এর রাস্তায়। তো রামু এখানে ভুল করে সামনের মিরিকের রাস্তাটা চলে এসেছিল। তোকে সেটা বলার জন্যই না একটু জোরে বাইক চালিয়ে ওর কাছে পৌঁছে ওকে বলছিলাম যে ভুল রাস্তা হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে ব্যাক করে আবার সেই দার্জিলিং এর রাস্তায় যাই। দেখো আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিল, বুঝতেই পারিনি। তো এর আগে সম্পূর্ণ ক্লিপটা এরকম হয়ে রয়েছে, তো বাকিটা ভয়েস ওভার দিয়ে চালাবো। তো এখানে রামুকে বললাম যে আমরা ভুল রাস্তায় এসেছি, তারপরে আবার গাড়ি ব্যাক করে আবার ঠিক রাস্তায় যাওয়ার জন্য গাড়িটা ঘোরালাম। এবার সেই টার্ন দিয়ে আমরা দার্জিলিং এর জন্য বা দার্জিলিং এর দিকে এগোবো। দার্জিলিং যাওয়ার পথে এই যে টার্ন, যেটা আমরা অনেকের ভিডিওতে দেখে থাকি, এই টার্নটা কিন্তু নেওয়ার পরেই পাহাড়ের যে আসল রূপ বা আসল যে চেহারা, প্রথমবারের মতো বলতে পারো ভালোভাবে স্পষ্টভাবে পাহাড় দেখা যায়, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। আর এখানে আসলে মনে হয় ইয়েস, আমরা এবার দার্জিলিং যাচ্ছি।
দেখো এই রাস্তাটা কত সুন্দর লাগছে না, যে দুই ধারে জঙ্গল, মাঝখান দিয়ে সেই রোড, দূর দূর থেকে সেই রোড দেখা যাচ্ছে। আর চারিদিকে কেউ কোথাও নেই, শুধু গাড়ি, বাইক এগুলো যাচ্ছে, মানুষ নেই, জনমানব নেই বলতে পারবো। বাট এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং, হ্যাঁ, কিন্তু কখনোই এলিফ্যান্ট ক্রস করতে দেখিনি, মানে হাতি কখনোই দেখা যায়নি, এটা আফসোস হয়ে গেছে এতবার যাওয়ার পরেও এলিফ্যান্ট ক্রস করতে দেখি। তো এটা হচ্ছে আমাদের রোহিণী টোল প্লাজা, যেখানে বাইকের জন্য টোল দিতে হয়, বাইক কেন প্রত্যেকটা গাড়ির জন্যই দিতে হয়। তো বাইকের জন্য আমাদের কাছে লেগেছিল 10 টাকা, আর বাইক 4টা বাইকে 40 টাকা দিয়ে এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে গেছি। এই রোহিণী টোল প্লাজা পার করেই কিন্তু পাহাড়ে ওঠার যে রাস্তা, মানে চড়াই, সেই চড়াইটা কিন্তু শুরু হয়। আর তোমরা দেখে বুঝতে পারবে না, কিন্তু এখান থেকে চড়াই শুরু হয়ে গেছে আর চড়াই যাচ্ছি। স্কুটির জন্য কিছু বলার নেই, বস আমার স্কুটিটা উঠেছে, সেটা আমার সৌভাগ্য। বিশাল চড়াই ছিল, বাট আমার স্কুটিটা অনেক অনেক 10 টাকা করে 4টে বাইকের টোল দিয়ে দিয়েছি। 4টে বাইকের টোল 10 টাকা করে নিয়েছে, আর 40 টাকা দিয়ে দিলাম। আর এখান থেকে শুরু তো হয়ে গেল। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে প্রথমবারের মতো বাইক চালাচ্ছিলাম, কি অনুভূতি সবটা শেয়ার করছিলাম বস। কিন্তু মাইক গ্লিচ বলো বা মাইক খারাপ হয়ে যাওয়া বলো, কিচ্ছু রেকর্ড হয়নি, কত আফসোস লাগছে। বাট হ্যাঁ, এই এতগুলো আফসোসের মধ্যেও এই রাস্তায় বাইক চালানোর যে আনন্দ, সেটা কিন্তু আলাদাই ছিল। পাহাড়ের প্রত্যেকটা টার্ন যেন আলাদা রোমাঞ্চকতা নিয়ে আসছিল। এত কিছু, এত প্রথমবারের জন্য দেখা, প্রথমবারের জন্য বাইক রাইড করা, তাও আবার পাহাড়ে, যে ফিলিংস আমাদের কাছে ছিল সেটা বোঝানোর ছিল না। এত কিছু বলা হয়েছে, বাট মাইক গ্লিচের জন্য সব শেষ হয়ে গেছে। এখন পার্সিয়াং থেকে এখন বেরিয়ে গেলাম, অ্যান্ড আমার মাইকের চার্জ শেষ, কাহিনী শেষ। এবার যা দেখবা ওই সিনেম্যাটিক, অ্যান্ড আমি একটু মিউজিক লাগিয়ে দিব, ব্যাস এইটুকুটাই। বাকি গিয়ে দেখতে হবে যে আদলেও মানে চার্জ শেষ হয়েছে না, মাইক গেল। এখন তো জানি অনেকটা উইন্ড ব্লাস্ট আসবে, কিচ্ছু হবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে। এখন আজকে না মনে হচ্ছে, দেখো যে ওই গানটার কথা মনে হচ্ছে যে আজ মে উপর আসমা নিচে, দেখো আমার পাশ দিয়ে না মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে এই সাইডটা থেকে, দেখো মেঘগুলো দেখো।
জাস্ট এটাই তো দেখার জন্য এতদিন ধরে আমার সামনে করছি, এতদিন ধরে অপেক্ষা করছিলাম, হ্যাঁ, যে কখন আমি এটা দেখতে পাবো, যে এরকমভাবে আমি বাইক নিয়ে যাব আর মেঘগুলো আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে ওপর দিয়ে যাবো। সেই ধর সেদিনকে এখানে ধরছিল গাড়ি। দেখো যেটা বলছিলাম, এই টয় ট্রেনের লাইন, এবার আমাদের সাথে সাথে এই টয় ট্রেনের লাইন কিন্তু চলতে থাকবে, হ্যাঁ, দার্জিলিং অবধি। অ্যান্ড এখান থেকে দেখো যে মেঘগুলো সব নিচ থেকে না উপরের দিকে ধেয়ে ধেয়ে আসছে। আমার এইভাবে লিরিক করে লিভারে পুলিশ। অ্যান্ড এইভাবে রাস্তা, জঙ্গল, টয় ট্রেনের লাইন। শুধু এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে টয় ট্রেন। এগুলো দেখার জন্য তো বেঁচে থাকি, আর এগুলো দেখার জন্য তো বারবার করে আর আমাদের এই দার্জিলিংয়ে আসা। দেখো নিচটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, জাস্ট বাদলগুলো নিচ থেকে উপরে উঠে আসছে। অ্যান্ড এখন ঘড়িতে বাজে 1:00, টাইমে আছি, আর কিছুক্ষণ লাগবে। আর 27 কিলোমিটার না 30 কিলোমিটার বাকি রয়েছে, পৌঁছে যাব। বাট পৌঁছানোর থেকে বড় কিছু এই ভিউ দেখো, কীরকমভাবে মেঘগুলো সব বাড়িগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সামনে রামনবমী, তার জন্য এই পতাকাগুলো লাগানো রয়েছে। কী দৃশ্য মাইরি। অ্যান্ড আমার স্কুটিটার কথা কি বলবো, ঠিক আছে, অনেক সাথ দিচ্ছে। পাওয়ার ড্রপ হচ্ছে অবশ্যই, বাট সাথ দিচ্ছে। তো গাইস দেখো কি সুন্দর লাগছে, দেখো জঙ্গলের মধ্যে থেকে নিচ থেকে মেঘগুলো ভেসে ভেসে উপরে পড়ছে আর বাইকগুলো যাচ্ছে। কি বলি, জাস্ট ফিলিংসটা বোঝানোর নেই, শুধু দেখো আর উপভোগ করো। আর তোমরাও ফিল করো যেন তোমরাও আমার সাথে ঘুরছো। এর থেকে আর কিছু তো তোমাদেরকে বলতে পারি না, বিকজ তোমরা যা স্ক্রিনে দেখছো এটাই এটা। মৌসুম ঠান্ডা হয়ে গেছে, আর মেঘ যেহেতু মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, এই দেখো সামনে কিছু দেখতে পাচ্ছি। ব্যাস, সব কি দারুণ, এরকম কিন্তু হয়নি। এবার বাইকে করে যাচ্ছি, উফ, সেই দেখো যেন বলে ফোনে বুঝতে পারছি কিনা আমি বলতে পারছি না, বাট আমি যেটা উপভোগ করছি অসাধারণ, অসাধারণ। এর থেকে আর কিছু হতে পারে না। আমি জাস্ট এখান থেকে এটাতে টয় ট্রেন যেত না, তাহলে তো ষোলো কলা ফুল হয়ে যেত। দেখো বৃষ্টি পড়ছে এখানে, মানে বৃষ্টি পড়ে গেছে, এখন বৃষ্টিটা হচ্ছে না, বাট মেঘগুলো এখানে জমে আছে। হ্যাঁ, ভিজিবিলিটি একদম নেই, একদম। গাড়ি 25-30 মানে বাইক 25-30 বেশি নিয়ে যেতেও পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চারিদিক অন্ধকার, পুরো মেঘে ভর্তি। মানে যে জিনিসটা একটু, এই যে দেখো এখন ডান দিকে না বাম দিকে বুঝতে পারছি না, আমি রামুকে দেখে দেখে যাচ্ছি। আর পুরো ভ্যালি মেঘে ঢেকে রয়েছে, পুরো ভ্যালি মেঘে ঢেকে রয়েছে, কিচ্ছু নেই। এত ঠান্ডা, ঠান্ডা লাগছে, বাট ঠিক আছে, আমরা এই ঠান্ডার জন্য এসেছি, আমরা এখানে গরম এখন এসেছি যেটার জন্য সেটা তো পাচ্ছি, মজাও লাগছে। এক্সপিরিয়েন্স আমি বলতে পারছি না বলতে, যে আমার কী ফিল আসছে। কোল্ড ওয়েদার ভালো লাগবে, তার উপর পাহাড়, খুবই বন্ধু, ঠিক অসাম। এখন না এক জায়গায় দাঁড়িয়ে পুরো একটা চা আর একটা মোমো লাগছে গরম গরম, তাহলে পুরো জমে ক্ষীর। বাট সেটা করার উপায় নেই, বিকজ তাদের দুটো বাইক এগিয়ে গেছে আর আমরা দুজন পেছনে রয়েছি, তো ওদেরকে ছেড়ে খাওয়াটা ভালো দেখাবে না। আর তাছাড়াও খেতে চাই না, সবাই একসাথে খাবো, এটাই তো মজা। আমার বন্ধুরা এসেছি, আর বন্ধুকে ছেড়ে যদি খেয়েই নিব। আর ওদের সাথে কথা বলতে বলতে একটা কোনো একটা শহরে চলে একটা শহর নাম তো বলতে পারছি না, হলো চলুন বলছে। আর অনেকক্ষণ থেকে না এই আমাদের ট্রেনের লাইনটা একবার আমাদের ডান দিকে, একবার ডান দিকে, একবার ডান দিকে, একবার ডান দিকে চলছে, এইভাবেই চলবে দার্জিলিং অবধি। একবার ডান দিকে আসবে, একবার বাম দিকে আসবে, তার সাথে চলছে আমাদের দার্জিলিং রাইড। দেখাই যাচ্ছে না কিছু, তাই আমার মনে হচ্ছে কোনো একটা স্টেশনে আসছে।
ওকে ঠিক আছে साइड पास हो गया साइड में उधर रखो না আমরা এখানে ক্র্যাশ করে গেছিলাম, ঠিক আছে। ক্র্যাশ কিন্তু প্রচণ্ড হালকা পড়েছে, একদম বাইকের স্লিপ দশের নিচে ছিল, পড়ে গেছি, বাইকের সামনেটা স্লিপ করে গেছিলো, কারোর কোনো ক্ষতি হয়নি, কাউকে একটুও লাগেনি। বাট তোমরা যখন আসবে এই টয় ট্রেনের রেল লাইনটা একটু দেখতে পাবে। আমরা তো ক্র্যাশ করে গেছিলাম না, এরপরে আর কিছু করিনি, একদম হোটেলে লাইটটা বন্ধ কর, লাইট চলছে। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে, ঠিক আছে। আর এসে যে হোমস্টেটা ছিল সেটাতে চেক ইন করে নিয়েছি। স্নান করিনি, স্নান করবো, বৃষ্টি পড়ছে তো একা একা সবাই ফ্রেশ আপ হবো। এখনই পৌঁছালাম, তো একজন বাথরুমে গেছে, আমি এখন বাইরে আছি, স্নান করব, অবশ্যই স্নান করতে হবে। সারাদিন সেই ভোর 4টের সময় বেরিয়েছি, এখন 4টে বাজে, হ্যাঁ প্রায় 12 ঘন্টা। তো একটু স্নান করবো, ফ্রেশ হবো। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। এই একটা বেড অ্যান্ড এসে জামা কাপড় তো ফেলে দিয়েছি। আর এখানে একটা ওয়াশরুম একজন আছে ভিতরে। আর এরকম আর একটা রুম ওপরে আছে, ওটা এখন ওপরেও সবাই ফ্রেশন আপ হচ্ছে। তো এখন ফ্রেশন আপ হবো। এখানে ম্যাগি অর্ডার করলাম, ম্যাগিটা খাবো, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা থামবে, তারপরে ম্যাল রোড যাবো আজকে। তো ম্যাল রোড যাবো, মহাকাল মন্দির যাবো। তো চলো তখন মানে ফ্রেশন আপ হয়ে খেয়ে দে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দুপুরের খাবার চলছে, ম্যাগি নাই। দার্জিলিংয়ে এসে পৌঁছানো অনেকক্ষণ হয়ে গেছিলো, কিন্তু বাট দেখো যে বৃষ্টি কমছে না। আর আমাদের হোমস্টে থেকে ভিউটা শুধু দেখো, পুরো ভ্যালি মেঘে ঢাকা, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। गॉड रे गॉड আমি ভগবান वे চিনি গানি চিনি ওইটা একটা কোড লাগে পর না ওইটা। তো মল রোডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, ঠিকভাবে ঘুরতে পারিনি, কেনাকাটাও করতে পারিনি। তো সেখান থেকে কেএফসিতে এসে আড্ডা মারছিলাম, কেএফসি অর্ডার করেছিলাম আর অপেক্ষা করছিলাম কেএফসি। এরপরে কেএফসি খেয়ে তারপর রাত্রিবেলা ডিনার করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে।